আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আছি অথবা কোনো ক্লায়েন্টকে ইমেইলের মাধ্যমে আউটরিচ করি, তখন সেই ক্লায়েন্ট আমাদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে না, যার ফলে তারা আমাদের মেসেজে রিপ্লাই দেয় না। কিন্তু আপনি যদি আপনার ইমেইলের নিচে আপনার নিজের সম্পর্কে যাবতীয় ইনফরমেশন, আপনার সোশ্যাল মিডিয়ার লিংক দিয়ে একটা জিমেইল সিগনেচার তৈরি করেন, তাহলে এটা যেমন আপনার পেশাদার পরিচয় বহন করে, ঠিক তেমনই যার কাছে আপনি ইমেইল পাঠাবেন সেও আপনার সম্পর্কে সব তথ্য জানতে পারবে। তাহলে চলুন আমরা দেখে নিই সঠিক নিয়মে কিভাবে আপনি ইমেইল সিগনেচার তৈরি করবেন। তো চলে আসলাম আমরা ল্যাপটপের স্ক্রিনে। তো প্রথমে আমরা এই যে জিমেইল যে অপশন আছে এটাতে ক্লিক করব। তো এখানে আসার পরে এই যে সেটিংস অপশন আছে এটাতে ক্লিক করবেন। তারপরে সি অল সেটিংস এটাতে ক্লিক করবেন। তারপরে আমরা নিচে একটু স্ক্রল করলাম। স্ক্রল করার পরে আপনারা এখন দেখতে পাবেন যে সিগনেচার নামে একটা অপশন এখানে চলে আসছে। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ, আপনারা এটাতে ক্লিক করবেন। তো এখানে নেম নিউ সিগনেচার, আপনারা একটা নির্দিষ্ট নাম দিয়ে দিবেন। আমরা যখন একটা সিগনেচার এখানে তৈরি করব তখন কিন্তু এই নামটা আমাদের প্রয়োজন হবে। তো ইমেল সিগনেচার তৈরি করার জন্য আমরা একটা ওয়েবসাইটে হেল্প নিব। এখানে অনেকগুলো ফ্রি ইমেল সিগনেচার টেমপ্লেট পাওয়া যায়। তো আমরা এখানে সার্চ দিব ইমেল সিগনেচার ফরম্যাট, এইটা লিখে আমরা সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে আমরা নিচে স্ক্রল করলাম। তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে যে ফ্রি ইমেল সিগনেচার টেমপ্লেট ফর ডাউনলোড, আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে। তো আপনাদের যে টেমপ্লেটটা পছন্দ হয় আপনারা সেই টেমপ্লেট দিয়ে আপনারা ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। তো আমি বোঝানোর সুবিধার্থে এই টেমপ্লেটটি দিয়ে ইমেল সিগনেচার তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আউটলুক, নিউ আউটলুক, এইটার মাধ্যমে আপনারা ইমেল সিগনেচার তৈরি করতে পারবেন। তো আমি জিমেইল দিয়ে তৈরি করব, তো সেজন্য আমি জিমেইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডাটা নামে একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করার পরে আপনি আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। এখানে আপনি যা লিখবেন তা কিন্তু এই জায়গায় শো করবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নামটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটি এখানে দিয়ে দিলাম। তারপর জব টাইটেল, আপনারা আপনাদের জব টাইটেলটি এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু এসইও নিয়ে কাজ করি তো সেজন্য আমি এখানে এসইও স্পেশালিস্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের জব টাইটেলটি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস, আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে কাজ করেন সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর ফোন নাম্বার আপনাদের দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে কোম্পানি ডাটা, এখানে আপনাদের যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন। আর আপনাদের যদি কোম্পানির ওয়েবসাইটটি থাকে তো আপনাদের ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে অ্যাড্রেস, আপনারা যে লোকেশনে থাকেন সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বোঝানোর জন্য আমি এখানে কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে অরিজিনাল যে কোম্পানির নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন এবং ওয়েবসাইটটি দিয়ে দিবেন। আমি একটা নাম এখানে দিয়ে দিচ্ছি। তো তারপর এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিব। তারপর এখানে অ্যাড্রেস বলতেছে, আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি আমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর আসছে এখানে কি গ্রাফিক্স, আপনারা গ্রাফিক্স ক্লিক করবেন। গ্রাফিক্স ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে লোগো ইউআরএল, এই যে লোগোটা আছে এটার ইউআরএল হচ্ছে এইটা, এই লিঙ্কটা হচ্ছে এইটা। তো আপনারা এই লোগোর যে জায়গা আছে সেখানে আপনারা আপনাদের ছবিটি এখানে দিয়ে দিবেন। তো ছবি কিভাবে দিবেন, ছবি দেওয়ার জন্য এখানে প্রথমে আমি জিমেইলে গেলাম। জিমেইলে যাওয়ার পরে এই যে ছবির যে আইকনটা আছে এটাতে ক্লিক করবো। এই ইমেজের আইকনে ক্লিক করার পরে আমরা গুগল ড্রাইভে চলে যাব। তারপরে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এই যে ব্রাউজ অপশন আছে এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ছবি দিয়ে লোগো তৈরি করবেন সেই ছবিটি এখানে সিলেক্ট করবেন। তো আমার ছবিগুলো এখানে রাউন্ড শেপ করা নেই, সবগুলা কিন্তু স্কোয়ার আছে। আমি আমার একটা ছবি এখানে রাউন্ড শেপ করে নিব। তো রাউন্ড শেপ করার জন্য প্রথমে আমরা একটা ওয়েবসাইটের হেল্প নিব, সেটা হচ্ছে সার্কেল ক্রপ, এই যে চলে আসে সার্কেল ক্রপ ফটো, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্রথমে যে ওয়েবসাইট আছে এটা থেকে আমরা আমাদের ছবিটি রাউন্ড শেপ করে নিব। আপনারা অবশ্যই আপনাদের ছবিটি এখান থেকে রাউন্ড শেপ করে নেবেন, তাহলে কিন্তু আরো বেশি প্রফেশনাল দেখা যাবে। তো এখন আমরা সার্কেলটি দিয়ে দিব। আমরা সার্কেলটি দেওয়ার পরে তারপরে এখানে ক্রপ সার্কেল আছে এটাতে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড ইমেজ আছে এটাতে ক্লিক করব। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তারপরে আমরা এখানে আসার পরে এই যে ইমেজ অপশন আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে গুগল ড্রাইভে যাবেন, তারপরে আপলোডে যাবেন, ব্রাউজে যাবেন। যাওয়ার পরে আমরা এখন যে সার্কেলটা এখানে ডাউনলোড করছিলাম সেই সার্কেলটা এখানে দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে তারপরে ওপেন অপশনে ক্লিক করব। তারপর এলাও অপশনে ক্লিক করব।
তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এই ছবিটার অ্যাড্রেস এখান থেকে কপি করে নিব। এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাতে ক্লিক করবো। ব্যাস, আমাদের ছবিটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেছে। তারপর এটা রিমুভ দিয়ে দিব, এই ছবিটা আমাদের আর প্রয়োজন নেই। তারপর আমরা এই যে টেমপ্লেটে যাব, যেই টেমপ্লেটে আমরা লোগো দিব সেই টেমপ্লেটে আমরা চলে আসলাম। তারপরে লোগো ইউআরএল যে আছে এটা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করার পরে আমরা যেই ইউআরএলটা এখন কপি করছিলাম বা যেই ইমেজ অ্যাড্রেসটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। তারপরে আপনারা আপনাদের ফেসবুক, তারপরে টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এই লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। তো এই লিঙ্কগুলো দেওয়ার জন্য আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনাদের ফেসবুকের লিঙ্কটি দিয়ে দিবেন, তারপরে টুইটারের লিঙ্কটি দিয়ে দিবেন, এখানে ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, লিঙ্কডইনের লিঙ্ক দিতে পারেন। এইরকম সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা এই যে অ্যাপ্লাই ইউর সিগনেচার আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এই যে ইমেল সিগনেচার আছে কপি করে নিব। বেশ, আমাদের কাজ কিন্তু এতটুকুই। তারপর আমরা জিমেইলে যাব, যাওয়ার পরে এই যে সিগনেচার যে অপশন আছে এটার যে এখানে যে খালি জায়গা আছে এখানে আমরা এটা এই কপি যে করছিলাম এটা পেস্ট করে দিব। তো দেখেন আমাদের ইমেল সিগনেচার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা এখানে দিই নাই। আপনারা অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, কিন্তু আপনারা অবশ্যই আপনাদের এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আপনারা দিয়ে দিবেন। তারপর আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেইটার লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর আপনি কোন প্রফেশনে আছেন সেটা অবশ্যই এখানে শো করবেন। তারপরে এই যে নিচে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিগনেচার ডিফল্ট আছে, এটা নো সিগনেচার আছে। আমরা এখান থেকে আমাদের নামটা এখানে সিলেক্ট করে দিব। যেহেতু আমার নাম দিয়ে এখানে সিলেক্ট করছিলাম তো সেজন্য আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আসছে কি রিপ্লে ফরওয়ার্ড ইউজ, এখানে আমরা আমাদের নামটি দিয়ে দিব। আপনারা এখানে যেই নামটি দিবেন সেই নামটি দুই জায়গায় সিলেক্ট করবেন। তারপরে নিচে স্ক্রল করার পরে এখানে সেভ চেঞ্জ আছে এটাতে ক্লিক করবেন। ব্যাস, আমাদের ইমেল সিগনেচার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা কাউকে ইমেল পাঠাই তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল সিগনেচারটা কিন্তু চলে আসবে। তো আমরা বোঝানোর সুবিধাতে কম্পোজ অপশনে ক্লিক করলাম, দেখেন আমাদের ইমেল সিগনেচার কিন্তু চলে আসছে। আমি একটা জিমেইলে একটা মেসেজ পাঠাবো, দেখি আমাদের এটা কাজ করে কিনা। তো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপরে সাবজেক্টে এখানে সাবজেক্ট আমি কোলাবোরেশন দিলাম। তারপর এখানে দিলাম হাউ আর ইউ ডুইং। এখন আমরা সেন্ডে ক্লিক করব। তো আমি যেই ইমেইলে এই মেসেজটি পাঠিয়েছি আমরা সেই ইমেইলে চলে যাব, দেখি আমাদের এই সিগনেচারটা চলে আসছে কিনা। তো এই ইমেইলটি আমার মোবাইলে সেভ করা ছিল, তো সেজন্য আমরা জিমেইলে চলে যাব। জিমেইলে চলে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন যে প্রথমে কিন্তু আমার এই ইমেইলটি কিন্তু চলে আসছে। আমি যে ইমেইলে ইমেল সিগনেচারটা তৈরি করছিলাম সেই ইমেইল থেকেই আমাদের একটা মেসেজ চলে আসছে। আমরা এটাতে ক্লিক করলাম, তো দেখেন আমাদের কিন্তু ইমেল সিগনেচারটা কিন্তু চলে আসছে। আমি লিখছিলাম কি হাউ আর ইউ ডুইং লিখে একটা ওয়ার্ড এখানে লিখছিলাম, এটা কিন্তু এখানে শো করতেছে। তারপরে এই যে দেখেন আমাদের ইমেল সিগনেচারটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কটি কিন্তু এখানে দিয়ে দিবেন। আর আপনাদের মোবাইল নাম্বারটা যদি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, এগুলো আপনারা সেট আপ করে নেবেন। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা টেমপ্লেট দিয়ে ইমেল সিগনেচার তৈরি করে দিলাম। আর আরেকটি বিষয় হচ্ছে আমি এই যে ইমেল সিগনেচারের যে টেমপ্লেট আছে সেটা আমি অবশ্যই আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব, এবং অ্যাকাউন্ট শেপের যে লিঙ্কটা সেটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা কালেক্ট করতে পারবেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।